আর পুলিশ কি বলছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের ছাড়া হবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের তরফে, এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদের খোঁজে তল্লাশি চলছে, এরকমই পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। আমরা জানি এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে কিন্তু রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো বিজয় উল্লাস থেকে এই বোমা ছোড়া হবে কেন? 2023 সালেও আগে একটা বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল। তখন মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবে অ্যাসেন পেয়েছেন, যেহেতু আগেও অ্যাসেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ারলি আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে, আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছেন 4 বছরের নাবালিকা তার কি 13 বছর, মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্ডার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি কি বোম তার নাম। ওটা আমরা আত্মার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কি বোম ইউজ হয়েছিল মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে মানে এক্সামিনেশনের পরে আমরা বলি। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। ভোটের ফল প্রকাশের আগেই ঝরল রক্ত। কালীগঞ্জে উপনির্বাচনের ভোটের গণনা তখনও চলছে, সেই সময় বোমাবাজি হলো তৃণমূলের বিজয় উৎসবের মিছিল থেকে। এই অভিযোগ করা হয়েছে যাতে এই বোমার আঘাতে মৃত্যু হলো 9 বছরের নাবালিকা, 9 বছরের তামান্না খাতুনের। তৃণমূলের জমায়েত থেকে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। যে বোমার আঘাতে মৃত্যু হয়েছে 4র্থ শ্রেণীর ছাত্রী 9 বছরের নাবালিকা তামান্না খাতুনের। সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওরা বলছিল আগে ওকে শেষ করি। অভিযোগ স্থানীয়দের টার্গেট করে লক্ষ্য করে ওই 9 বছরের ছোট্ট বালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জের মোলান্ডি গ্রামের ঘটনা। একেবারে স্পষ্ট অভিযোগ করছেন মৃত নাবালিকার মা, যখন স্নান করতে যাচ্ছিলেন ছোট্ট মেয়ে মায়ের হাত ধরেছিল, তখনই লক্ষ্য করে বোমা ছোড়া হয়। যদিও পুলিশের বক্তব্য দুর্ঘটনাবশত বোমার স্প্লিন্টার থেকে বালিকার মৃত্যু। স্থানীয় বাসিন্দা থেকে পরিবার অভিযোগ করছে একেবারে তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। যে বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয়েছে 9 বছরের নাবালিকার। একটা উপনির্বাচন, একটা বাই ইলেকশন, সেখানে পর্যন্ত প্রাণহানি এড়ানো গেল না। ভোট যে কোনো মাপের ভোট হলে রক্তপাত, হিংসা, প্রাণহানি ভবিতব্য বাংলার। সেই ভবিতব্যর কোনো বদল এই বাই ইলেকশনে হলো না, এই উপনির্বাচনে হলো না। 9 বছরের এক ছোট্ট ফুটফুটে স্কুল ছাত্রী, তার প্রাণ চলে গেল এই ভোটের তৃণমূলের বিজয় উল্লাস থেকে যে বোমা ছোড়া হয়েছে তার ঘায়ে। ওইখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে। শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে। ওই আনুয়ার গাওল মানুয়ার কালু ওই ফকরের বেটা ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না। আমি ওইগুলাকে আমি মেলা লোক এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুমু উঠি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল? ও গো আমার ছেলে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। আগো সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়।